অপু ভাইকে হিল করার একটা প্রয়াস চালাবেন। হ্যাঁ, হিল তো দিতে এসেছিলেন, বাট সুযোগ দেওয়া হবে না। তামিমের চার্জ অ্যান্ড ড্রাগন থেকে আসবে আরো একটি এলিমিনেশন। মোর্স ব্যবহার করে এখান থেকে বিদায় নেবেন বিরাজ। এই জায়গাটিতে আসলে বিরাজ একটা ভালো কিছু করতে পারতেন, ভালো কিছু অ্যাঙ্গেল বের করতে পেরে এখান থেকে হয়তোবা চার্জ করতেও পারতেন। বাট ওই সুযোগটা আসলে আজিম গেমিংরা দেয়নি। খুব দারুণভাবে ট্যাকল করেছে এই ফাইটটা। একেবারেই খুব চমৎকারভাবে সেখানে কিন্তু ফাইটটা তারা বের করেছেন। অন্যদিকে আরো একটা লড়াই হয়েছে শুরু। গেমিং উইথ সিয়াম এই মুহূর্তে দুরন্ত অফিসিয়ালদের একেবারে কাছাকাছি। ইনসেইন একটু সামনের দিকে এগিয়ে এসেছেন। সাদিয়া একটা কর্নার মেইনটেইন করছেন, সেখান থেকে কভার দিতে পারবেন, বাট দুরন্ত তাকে তুলে নেওয়া হয়েছে, তাকে নক করা হয়েছে। রিভাইভ করা মেবি পসিবল হবে কিনা আই ডোন্ট নো, বাট দেখে মনে হচ্ছে না হবে। নির্ঝর ভালো একটা M79 ছিল সেই জায়গাটিতে, যাবেন ক্লোজ রেঞ্জে, বাট নির্ঝরের উপরেও কিন্তু এবার আক্রমণটা যাবে। রিভাইভাল প্রসেসটা কমপ্লিট করতে পারায় এই যাত্রায় দুরন্ত অফিসিয়াল তারা বেঁচে গিয়েছেন। নির্ঝর নিজেকে ধীরে ধীরে আড়ালে নিয়ে যেতে চাইবেন, তাকেও নক করে ফেলা হয়েছে। হান্টার দুর্দান্ত প্লে করছেন, নক বের করেছে নির্ঝরকে, কিলটাও ইতিমধ্যে লুফে নেওয়া হয়েছে। গ্রোজার ব্যবহার অনেক ভালো দেখতে পাচ্ছি আমরা। ইলিশনিস্ট ওয়াইটি উনিও কিন্তু একটি এলিমিনেশন এই মুহূর্তে নিজের ব্যক্তিগত কিল ফিডে যুক্ত করবেন। এখনো পর্যন্ত 10টি দল জীবিত। আমরা হয়তোবা ভেবেছিলাম যে আজকের দিনের প্রথম ম্যাচ থেকে যে দলগুলো বটমে রয়েছে তারা অনেক ওভার অ্যাগ্রেস সেখানে খেলবেন, একটু মারকুটে ভঙ্গিতে খেলবেন, বাট তারা নিজেদের পজিশনটাকে আগে সেফ রাখতে চাচ্ছেন। ঠিক সেইভাবেই তারা কিন্তু খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপোনেন্টকে অত বেশি সুযোগ দিচ্ছেন না, নিজেদের দিক থেকে সেফ থাকছেন এবং সুযোগ বুঝে প্রত্যেকটা মুহূর্ততে আক্রমণটা করছেন। রোস্টেড গেমিং প্রথম দিনে দুর্দান্ত গেম তাদের তরফ থেকে তো আমরা দেখতে পেয়েছি, বাট আজকের লাস্ট ডে এই দলটার আজকের শেষ 6টি ম্যাচেও খেলতে হবে অসাধারণ। সিজান আজকে লাইন আপে রয়েছে, অন্যদিকে ফাইট টু কিল তাদেরকে আমরা রোটেশনে ব্যস্ত দেখতে পারবো। অন্যদিকে ট্রিপল আর তারাও কিন্তু এই মুহূর্তে 7টি এলিমিনেশন নিয়ে ব্রাসিলিয়াতে রয়েছেন এবং দেখতে পাচ্ছি ক্যাম্প সাইটে একটা মারামারি, একটা এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে। #10 এলিমিনেট হবে যারা গেমিং। খুবই আগেতেই তারা এলিমিনেট হয়ে গিয়েছেন। ভালো একটা স্টার্ট তো করতে চেয়েছিলেন এই জায়গাটিতে, বাট লাম্বার মিলের এই ফাইটটা খুবই ভারী পড়ে গিয়েছে তাদের। গেমিং আমরা দেখতে পাচ্ছি আজিম গেমিং করেছেন টার্গেট, একদম সার্কেলের এজে রয়েছেন। ইলিশনিস্ট হোয়াইটের উপরে রয়েছে হিট লিস্ট, এবং পজিশনটা অবশ্যই কম্প্রোমাইজ হয়ে যাবে এই জায়গাটিতে ইলিশনিস্ট হোয়াইটে। লেটস সি, দেখতে পাচ্ছি ফিয়ারলেস তারা গতিতে এগোচ্ছেন। মিস্টার ট্রিপল আর তারাও কিন্তু একই রোটেশনে এগোচ্ছেন। ক্রস রোটেশনাল ফাইট হয়তোবা মুশফিক গেমিং এবং মিস্টার ট্রিপল আরদের আমরা দেখবো, কারণ দুটো টিমেরই হয়তোবা লক্ষ্য থাকবে আপার গ্রাউন্ড বা হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেয়া এই ক্যাম্প সাইটের। লেটস সি, অন্যদিকে মিস্টার ট্রিপল আর কিন্তু অলরেডি প্লেটেরও ব্যবহার করেছেন। তারা কিন্তু জেনে গিয়েছেন যে মুশফিক গেমিংরা ওই পাশটিতে রয়েছেন, সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজির বা তাদের রোটেশনের পরিবর্তন হলেও হতে পারে। অন্যদিকে গেমিং উইথ সিয়াম তারা একদম স্টোন কভার মেনটেন করছেন, সামনে জানেন তারা এন্ট্রি পোলাইট আছে, সো ওই দিকটাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। এবং মিস্টার ট্রিপলার তারা এই মুহূর্তে আজিম গেমিং থেকে করছেন টার্গেট। মিস্টার ট্রিপলার AWM থেকে বের করেছেন সাব্বিরের একটি এলিমিনেশন, একটা গ্লোবাল মেলটা থ্রো করেছেন। কোনো ডিফেন্স এই জায়গাটিতে রাখতে চাচ্ছেন না আজিম গেমিংদের জন্য। একটা ফ্ল্যাশ ফ্রিজ, একটা গ্রেনেড হয়তোবা থ্রো করা হবে। পুত্র সামনের দিক থেকে গ্রেনেড থ্রো করছেন। মিস্টার ট্রিপলার শর্ট রেঞ্জে চলে গিয়েছেন, সাথে ব্লেড রয়েছে। সাব্বিরকে টার্গেট করা হয়েছে, ট্রিপলার ডাউন করবেন সাব্বিরকে। দূরে চলে গিয়েছেন আজিম থেকে হামিম, সামনে থেকে ট্রিপলাইটকে সাব করা হচ্ছে কাজ এন্ড ব্লেড এই জায়গাটিতে নক ডেট করেছেন। আরো একটি শর্ট রেঞ্জে এক্সপেরিয়েন্স করছেন, MP5 এর স্প্রে হচ্ছে, বাট তাদেরকে থামানো যাচ্ছে না। মিস্টার ট্রিপল আর তারা একে একে এলিমিনেশন টুকাচ্ছেন। ফ্লেম গেমিং দূর থেকে গ্রোজা দিয়ে অ্যাসল্ট করে একের পর এক কিলগুলো নিচের খাতায় নিয়েছেন। এলিমিনেট হয়েছে কিন্তু সেখান থেকে মাল্টিপল টিমস। দুরন্ত অফিসিয়াল দেন #7 এ আজিম গেমিং কেও আমরা এলিমিনেট হতে দেখতে পাচ্ছি। মিস্টার ট্রিপল আর শুরুতে শান্ত থাকলেও এইবার তারা মারকুটে ভঙ্গিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্ল্যাশ ফ্রিজার গ্রেনেড যতগুলো ছিল সবগুলো থ্রো করে দিয়েছে। ব্লেড ক্লোজ রেঞ্জে উনি চলে যাবেন, ফার্স্ট নকটা বের করেছেন। আরো একটা প্লেয়ার তার সামনে থাকবেন এন্ড মিস্টার ট্রিপল আর তার সাইড থেকেও কিন্তু এবার আমরা নক বের হতে দেখতে পেয়েছি। ব্লেড একটা প্লেয়ার কেও কথা বলছেন না, কুটুস কভার প্রোভাইড করবেন, ব্লেডকে রিভাইভ করা হবে এন্ড #6 এ এলিমিনেট হয়েছে মুশফিক গেমিং। একটুও চান্স দেওয়া হয়নি
বিন্দু পরিমাণেরও সুযোগ পাননি যে কাউন্টারটা করবেন। শুধুমাত্র ব্লেডকে নক করতে পেরেছিলেন, সেখানেও ব্লেডের সাথে ছিল কুট্টুস। কুট্টুস পুরো সিচুয়েশনটা বুঝে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন। দেন সেখানে আবার মিস্টার ট্রিপলার, ওনারও কিন্তু পারফেক্ট কভার ছিল। দেন এই দিক থেকে ফাইট টু কিলের যদি কথা বলি আমরা, জায়েদকে হারিয়ে ফেলেছেন। ফাইট টু কিল এখন 3 জন খেলোয়াড়কে নিয়ে খেলাটা চালিয়ে যাবেন। গেমিং উইথ সিয়াম ব্যালেন্স গেম খেলার চেষ্টা করছেন, বিকজ তাদের পজিশন পয়েন্টও লাগবে, এলিমিনেশন পয়েন্টের দিকেও নজর রাখতে হবে। আক্রমণ করছে ফাইট টু কিলদের উপরে। ইলিশনিস্ট ওয়াইটি ভিএসকে এর মাধ্যমে একটি নক সর্বপ্রথম বের করেছেন, ওপেনিংটা বের করে দেওয়া হয়েছে। এইবার কি ক্লোজ রেঞ্জে যাবেন কিনা? হান্টার এফজিএল দিয়ে বোল্টেডোকে নক দিয়েছেন, কিন্তু ম্যাপের অন্য প্রান্তে চলছে রোস্টেড গেমিং এবং টুল গেমিং এর লড়াই। ওকে, ভোল্ট মেকারের ব্যবহার হয়েছে এই জায়গাটিতে, বেশ কিছু ড্যামেজেস আসছে, সার্ভাইভ করার চেষ্টা করছে দুটো টিমই। সাকিব ডাউন হবে, রোস্টেড ডাউন হবে, নিকো এই জায়গাটিতে রয়েছেন, কুইক রিভাইভের প্রয়াস চালাচ্ছে, কিন্তু আমান পেছন থেকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করছেন এবং ক্রু শর্ট রেঞ্জে যাবেন, ইউজ করছিলেন, কিন্তু এখানে মেশিন গান শর্ট রেঞ্জ থেকে সেইজন চার্জ করবেন, এন্ড দ্যাটস ইট। ডাবল এলিমিনেশন এই ফাইটটি থেকে এই মোমেন্টামে সিকিউর করেছেন তারা। মিস্টার ট্রিপল আর ব্লেডের 7টি এলিমিনেশন, এবং কিছুক্ষণ আগে প্রচুর প্রশংসা হচ্ছিল ব্লেডকে নিয়ে। কি দারুণ একটা রাশ প্রোভাইড করেছেন তিনি এই জায়গাটিতে। বেশ কিছু এলিমিনেশন এসেছেন, বেশ কিছু স্কোয়াড হয়েছে এলিমিনেটেড। প্রথম বুইয়া মিস্টার ট্রিপল আর ক্লেম করতে পারবেন কিনা, নাকি চলে যাবে গেমিং উইথ সিয়ামদের কাছে? গেমিং উইথ সিয়ামদের এই মুহূর্তে বুইয়াটা খুবই জরুরি। ইলিশনিস্টকে এই জায়গাটিতে একদম কনফার্ম করা হয়েছে, মানে এলিমিনেট হয়ে গিয়েছেন তিনি। তার নেটের কিছু ইস্যুস ছিল হয়তো, বা নেটকে দেখতে পাচ্ছিলাম শর্ট রেঞ্জে যাবেন, নিকোকে নক করলেন এই জায়গাতে M590 দিয়ে শর্ট রেঞ্জে যাবেন। কিছুটা পজ, ওকে, আবারও কিন্তু অ্যাটাক করা হচ্ছে, সেজানকে নক করে ফেলা হবে। সেজান নক হয়েছেন কিসে? কিন্তু যেতে যেতে ল্যান্ড মাইনে কিন্তু কুট্টুসও নক করে গিয়েছেন। ভেরিয়ান ড্যাশের ব্যাপার হচ্ছে, শর্ট রেঞ্জে যাবেন ব্লেডকে আবার নক করা হয়েছে হান্টারের ব্রোজা থেকে, বাট আবারও একটা কুইক রিভাইভ এই জায়গাটিতে পেয়ে যাবেন। অ্যাজ লং অ্যাজ কুট্টুস অ্যালাইভ, ওই জায়গাটিতে ব্লেড কিল হবেনই হবেন। গেমিং উইথ সিয়ামদেরকে টার্গেট করছেন কুট্টুস, চার্জ করছেন একের পর এক বুলেট, টার্গেট করছেন হান্টারকে, টার্গেট করছেন ইনসেনকে। ইনসেনের এইচপি অনেকটা লো, সিয়ামকে এবার টার্গেট করা হয়েছে। সিয়ামকেও ম্যাক্সিমাম ড্যামেজ এই জায়গাটিতে ডিল করেছেন কুট্টুস। একটা লঞ্চ প্যাড থাকলে হয়তো একটা কুইক রাশ আমরা দেখতে পেতাম, বাট নো, মিস্টার ট্রিপল আর এই জায়গাতে হোল্ড করবেন। একটা ভিকেল এই জায়গাটিতে রিকল করা হয়েছে, হয়তো একটা ভিকেল রোটেশন আমরা দেখতে পাবো, বাট অলরেডি কিন্তু এই জায়গাটিতে বোল্ট মেকারে ব্যবহার করে ফেলেছেন গেমিং উইথ সিয়াম। সামনের দিকে যাবেন, ক্যাসি সাপোর্ট রয়েছেন, চার্জ করছেন কাদেরকে? মিস্টার ট্রিপল আর 4 against 3, গেমিং উইথ সিয়াম শর্ট রেঞ্জে চলে এসেছেন। এনার্জাইজার ইউজ করে সিয়াম চার্জ করতে চায়, ডাবল ভেক্টর রয়েছেন, একসাথে চার্জ করার আগেই মিস্টার ট্রিপল আর ডাউন করবেন তাকে। টাইম টার্নার অন করেছেন, ব্লেড সামনের দিকে যাবেন, ভেরিয়ান ড্যাশ কিন্তু এখনো কুল ডাউনে রয়েছেন, ব্লেডকে নক করা হবে, বাট মিস্টার ট্রিপল আর ট্রিপল এলিমিনেশন, এন্ড ওয়াও মিস্টার ট্রিপল আর ট্রিপল এলিমিনেশন. Wow. It's a booyah moment secured by Mr. Triple R. Booyah in style. Booyah in style. What a performance. And পুরো দলের মধ্যে যে কোঅর্ডিনেশন আমরা দেখতে পেয়েছি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। প্রথম ম্যাচ থেকেই তারা জানান দিল যে আমরা লবিতে রয়েছি এবং সকলেই সাবধান, এবং প্রথম ম্যাচ থেকেই খুব দুর্দান্ত একটা পয়েন্ট কিন্তু সিকিউর করে নিয়ে গিয়েছে মিস্টার ট্রিপল আর। এই ম্যাচে আমরা কি দেখতে পাইনি? ব্লেডের সেই ফ্যান্টাস্টিক অ্যাগ্রেসিভনেস, দেন কুট্টুসের সেই পারফেক্ট কভার, দেন ফ্লেম গেমিং উনি যে চমৎকার প্লেটা করেছেন থার্ড ম্যানে থেকে, লং থেকে